কি ব্যাপার মাঠের মধ্যে এরকম আওয়াজ হয়েছে কি করি মারামারি চলছে নাকি তাই তো দেখি আসি দিন সামনে গিয়ে এই এলাকায় বোধহয় আমার মতন হুশু আর কেউ নেই। যদি হুশু থাকে সেটা আমিই আছে, আর যদি ম্যাপ থাকতো তাহলে সেই ম্যাপে প্রথম নামটা আমারই পড়তো। তাহলে শোনো ব্যাপারে, যখন ব্রিটিশ সরকার ছিল তখন আমার দাদার বাড়ি ব্রিটিশ পুলিশ পাহারা দিত। আরে ভাই তুমি তো আমার শালার মতন কথা বলছিস, শালার মতন শালার মতন। না, এই বাংলাদেশে যদি আমি এই একটাই ব্যবসা করতাম, আমি তাহলে কোটিপতি ব্যবসা করতাম। তা তো আর হবে না, বাংলাদেশে হাজার হাজার ব্যবসা, আমার তাতে ব্যবসা হবে না। আর ওইদিকে কি করি, দূর ভাল লাগে না। ব্যবসায় গেলে ওজন বুঝিনি, টার্গেট বুঝিনি, মাপ বুঝিনি, যেখানেই যাই লস আর লস, ভালোও লাগে না। ওইদিকে আবার সালা দিছি ব্যবসা করে টাকা বুঝে টার্গেট করে ব্যবসা করবি, দেখি টার্গেট করে ব্যবসা করা যায় নাকি। বস থেকে তা চলবে না, যাই দেখি। টাকা তো শালার, দেখি কিছু কিনতে পারে নাকি, যাই মাঠে। ও ভাই, এ মালকার লোকে তো বলে আমার। ভাই, এ মাল বেচবা নাকি ভাই? না, খাবো ভাই, সব আজকের খাবো। ভাই, এত বড় ভুঁয়ের মাল সব খাবার? ও ভাই, তোমার কি তারটার কাটা নাকি? এতক্ষণ মনে করছিলাম তোমার বোধহয় একটা তার কাটা, এখন দেখছি সবই কাটা। এতখানি জমির মাল খাওয়া যায়? বেচবো গো ভাই, বেচবো। আচ্ছা, যাকে যাক ভাই, পেঁয়াজ ভালো হবে তো ভাই? আরে ভাই, পেঁয়াজ তো না জানে কাশ্মীরি আপেল আপেল আপেল। আসলে আমি তো পেঁয়াজ কিনতে এলাম, আমি তো কাশ্মীরি আপেল কিনতে আসিনি। ও ভাই খেলু কথা মতো কিছু বলছো না, মনে মনে আবার কি বলছো? ও ভাই, আমি তো পেঁয়াজ কিনতে এসেছি ভাই, আমি কাশ্মীরি আপেল কিনতে আসিনি ভাই, চলে গেলাম ভাই। ও ভাই শোনেন, পেঁয়াজ কেনেন আর না কেনেন, আমার কোফের ভুঁই আছে, চলেন কোফের ভুঁই দেখাই। তাই হইলে চলো যাই। চলেন। ভাই দেখো আমার কোফের ভুঁই। ও ভাই, কপি ভালো হবে তো ভাই? আরে ভাই, কপি তো না জানে তেলে ভাজা পাপড়। তাহলে চলে গেলাম ভাই। কেন ভাই চলে যাবেন কেন? চলে যাবো না তার মানে? আমি তো কপি কিনতে এসেছি, তেলে ভাজা পাপড় কিনতে আসিনি। এরে শালার কাজ একটু বেশি বুঝে ফেললাম মনে হয়। এই এলাকায় বোধহয় আমার মতন হুশু আর কেউ নেই। যদি হুশু থাকে সেটা আমিই আছে, আর যদি ম্যাপ থাকতো তাহলে সেই ম্যাপে প্রথম নামটা আমারই পড়তো। না, আমি তো অজু করে ঢুকলাম, কিন্তু আমার একটা কথা আছে। এই যে আমার একটাখানি বাগানটায় এই লোকের ছাগল ঢোকে, লোকের গরু ঢোকে, তার কি অজু করে ঢোকে না অজু বাতে ঢোকে না তার গেরস্ত অজু করে ঢোকে? কি ব্যাপার ভাই, এত মাথা গরম কেন? তাহলে ব্যাপারে সাহেব শোনো। হ্যাঁ, বলুন বলুন বলুন। তাহলে শোনো ব্যাপারে, যখন ব্রিটিশ সরকার ছিল তখন আমার দাদার বাড়ি ব্রিটিশ পুলিশ পাহারা দিত। তারপর স্বাধীনতার আগে পাকিস্তানি পুলিশ আমার বাড়িতে পাহারা দিত। কিন্তু একটা দুঃখের বিষয়, দল পার্টি এখন ক্ষমতায় নেই, তাই আমার বাড়িতে বাংলাদেশের পুলিশও নাই। তা না হলে আমার বাগানের মাল হারিয়ে যায়। খালি তো ভাই আপনার বিরাট ইতিহাস। আচ্ছা, ওই যাকে যাক, আপনার এই কলা বেচবেন নাকি? হ্যাঁ, কলা তো বেচবই। কলা কত হতে পারে? এই প্রায় 70 কান হতে পারে। যাক, ও লোকেরও টার্গেট ভালো, আমারও টার্গেট ভালো। কি ব্যাপার ভাই, হাসছো কেন? আরে ভাই, তুমি তো আমার শালার মতন কথা বলছিস, শালার মতন।
কি আমি তোমার শালার মতন কথা বলছি? আরে হ্যাঁ ভাই, তবে আর বলতে কি তুমি আমার শালার মতো কথা বলছো? কি? আরে চান্দি ছিড়া বান্দির বাইসে আমি তো শালার মতন কথা বলছি। কি ব্যাপার, মাঠের মধ্যে এরম আওয়াজ হয়েছে কি করি? মারামারি চলছে নাকি? যাই তো দেখি আসি দিন সামনে গিয়ে। ভাই থামবে ভাই, শুনছে ভাই বলার। আরে ভাই, ভাই আমার কথা শুনছে। আরে ভাই বলুন না, আমি বলো শালার মতন কথা বলি। ভাই আমার কথাটা শোনেন ভাই, একটু শোনো, ভালো করে শোনো কি বলতে চাইছি। ভাই আমার কথাটা কি শোনেন ভাই। ভাই আমি ব্যবসা করি তো ভাই, ব্যবসায় যে ব্যবসায় করি লস আর লস, আমার কোনো টার্গেট নেই ভাই। তাই আমার শালা বললো তোকে একটা মতন ব্যবসার পুঁজি দিলাম, টার্গেট করি মাল কিনি। তাই ভাই আমি এই টার্গেট করি মাল কিনতে আইছি। উনি যে কথা বলিছে সেই টার্গেটে মিলি গেছে, আর আমার শালার কথাও মিলি গেছে। তাই ওই ভাইকে বললাম ভাই তুমি তো আমার শালার মতো কথা বলিছো। তাই ওই ভাই এই কথা শুনে আমার মেয়ে পাঠিয়ে দিল রে ভাই। আরে ভাই তুমি তো বুঝতে ভুল করিয়েছো। আরে ও ব্যাপারী মানুষ, ব্যবসায় দুনিয়ার লস খায়। ও শালা পুঁজি বাটি যাই দিয়েছে, বলিছে টার্গেটে মাল কিনবা। তো 70 কান আপনি বলিয়াছেন যে 70 কান আছে, ও টার্গেটে মিলে গিয়েছে। তাহলে ও শালার সাথে কথাটা মিলে যায়নি, এই জন্য আপনারে কইছে যে 70 কান কিনছি, তো শালার সাথে মিলে গিয়েছে। আরে ভাই ও যে শালা পাগল, আমি তো তা তো জানিনি। পাগল ছাগল মানুষ। যা ভাই যা, তুই বাড়ি চল যা ভাই, আমি বুঝতে পারিনি তুই যে এত শালা পাগল।